সেই ভিডিও যে ভিডিও নিয়ে চরম লেভেলের হতাশ জনপ্রিয় নাটক অভিনেত্রী সাদিয়া আইমান। এটা নিয়ে তিনি অভিযোগমূলক একটা পোস্ট করেন তার ফেসবুক ওয়ালে। তার পোস্টটি হুবহু পড়ে আপনাদের শোনাচ্ছে। দেশের স্বনামধন্য সংবাদপত্র প্রথম আলো আমাদের প্রত্যেকটি আর্টিস্টের জন্য বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা। প্রথম আলোর ফ্লোরে আমরা সবাই সেফ বলে মনে করি। সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকে প্রথম আলো। সেই প্রথম আলোর একটি ইন্টারভিউতে গিয়ে আমি আজ সোশ্যালি ট্রলড অ্যান্ড বুলির শিকার হচ্ছি। তার কারণ প্রথম আলো এক কর্মী শফিকুল আল মামুন আমার ইন্টারভিউ দেওয়ার সময় গোপনে আমার ভিডিও করেছে, যেখানে আমি মাইক্রোফোন ঠিক করেছিলাম। ইন্টারভিউতে রেকর্ড করা প্রফেশনাল ভিডিওর বাইরে একজন আর্টিস্ট পারমিশন ছাড়া গোপনে ভিডিও করে। সেই ভিডিও সজ্ঞানে এডিট করে শফিকুল আল মামুন তার নিজস্ব ফেসবুক পেজে আপলোড করেছে। আমি এই ভিডিও একদিন পর দেখার পরে কেন আমার অনুমতি ছাড়া এরকম ভিডিও করলো আর সেটা পাবলিশ করলো জিজ্ঞেস করে সে নানা অজুহাতে দেখায়। এরপর আমি যখন বলি আমি অফিসিয়ালি স্টেপ নিব, তারপর সে ভিডিও ডিলিট করে। ততক্ষণে এই ভিডিও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। নানান বাজে ক্যাপশন দিয়ে বিভিন্ন পেজে এই ভিডিও নানানভাবে এডিট করে ছাড়াচ্ছে। এমনকি সে আমার অনুমতি ছাড়া গতকাল রাতে আবারও আমার একটা ফটোশুটের ছবি তার পেজে স্টোরি দেয়, আগের ভিডিওটি নিয়ে যার অপকর্ম ঢাকার জন্য। প্রথম আলো ফ্লোরে কাজ করার সময় গোপনে ধারণ করার ভিডিও আপলোড করায় সোশ্যাল মিডিয়া আমাকে হয়রানির শিকার হতে হচ্ছে। আমার যে ক্ষতি হয়েছে, আমার যে মানহানি হয়েছে, এই দায়ভার কে নিবে? একজন আর্টিস্ট প্রথম আলোর ফ্লোরে ইন্টারভিউ দিতে গিয়ে ক্ষতির শিকার হচ্ছে। প্রথম আলোর এক কর্মীর কারণে এই বিষয়টি প্রথম আলোর কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু বিচার দাবি রাখছি। আশা করি শিল্পীদের আশা ভরসার প্রতিষ্ঠান প্রথম আলো সঠিক বিচার করবে এবং সব সময়ের মতো শিল্পীদের পাশে থাকবে। বিদ্রোহ সকল সাংবাদিক ভাইদের অনুরোধ। ইভেন সাদিয়া আইমানের এই পোস্টটি দেখে অনেকেই তার পোস্টটা শেয়ার দিয়ে বলেছেন আমরা তার সুষ্ঠু বিচার চাই, কারণ এই কাজটা জঘন্যতম অন্যায় করেছেন। এবং তার পরপরই সাদিয়া আইমান একটা পোস্ট করেছে। শফিক আল মামুনের বিষয়টি প্রথম আলো জানার পর তারা অতি দ্রুত অ্যাকশন নিয়েছে। তাকে প্রথম আলোর সঙ্গে সব ধরনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রথম আলো থেকে আমাকে অফিসিয়ালি জানানো হয়েছে যে আমার স্ট্যাটাস দেওয়ার আগেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। যদিও জেনেছি শফিক আল মাহমুদ প্রথম আলোর স্থায়ী কর্মী ছিলেন না, তিনি বিনোদন বিভাগের পার্ট টাইমার ও কন্ট্রিবিউটর ছিলেন। আরেকটি কথা, তার পেজে যে তারকাদের ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করেন এর সঙ্গে প্রথম আলোর প্রাতিষ্ঠানিক কোনো সম্পর্ক নেই। আমার প্রতিবাদ ছিল একজন কর্মী অপকর্মের বিরুদ্ধে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। কাজেই কারো ব্যক্তিগত কর্মের দায়ভার নিয়ে প্রতিষ্ঠানের সম্মান যেন ক্ষুণ্ণ করা না হয়, সেটা আমার দর্শকের অনুরোধ করব। আর এত দ্রুত প্রথম আলো তার বিরুদ্ধে অ্যাকশন নিবে সেটাও খুবই ইতিবাচক। এজন্য প্রথম আলোয় এজন্য প্রথম আলোর প্রতি আমাদের সবার আস্থা।